ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক টালমাটাল হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। দিল্লি সফর বাতিল করলে, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর, যেটি অতি সম্প্রতি হওয়ার কথা ছিল, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন এই সফর আপাতত হচ্ছে না। যাই হোক, দিল্লি সফর বাতিল করলে পৃথিবীর বিভিন্ন দেশে ভুল বার্তা যাবে। পৃথিবীর অন্য অনেক দেশের সঙ্গেও কূটনীতিক টানাপোড়েন সৃষ্টি হতে পারে সরকারের মনে করা হচ্ছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টালমাটাল হয়ে উঠতে পারে ভারত সফর ইস্যুটি ঘিরে। কারণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বেশ প্রভাব, আধিপত্য আছে ভারতের। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভারতের কূটনীতিক প্রভাব বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। কূটনীতিক বিশ্লেষকরা বলেন, ভারতের সঙ্গে থাকা পৃথিবীর বিভিন্ন শক্তিশালী দেশ বাংলাদেশের কূটনীতিক সম্পর্ককে নানা প্রশ্নের মুখে ফেলতে পারেন ভবিষ্যতে। সেসব প্রশ্ন ও উত্তরে সামঞ্জস্য না পেলে বাংলাদেশের উপর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একাধিক রাষ্ট্র। তারা দাবি করেন, অর্থাৎ কূটনীতিক বিশ্লেষকরা দাবি করেন, কূটনীতি একটা চেইন। এই চেইনে একটার সঙ্গে আরেকটা নিবিড় সম্পর্ক থাকে, সম্পৃক্ত থাকে। কূটনীতিক চেইন ভাঙা শুরু হলে ভাঙতেই থাকে। তাছাড়া ভারত একটা বড় শক্তিশালী দেশ। দেশটি আমাদের প্রতিবেশী। আমাদের ব্যাপারে পৃথিবীর বিভিন্ন দেশের জানাজানি, বোঝাপড়া হয় ভারতীয় কূটনীতিক চেইনেও, এটিও বলছেন তারা। বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশকে চাইলে ভুল বার্তা দেওয়ার সক্ষমতা রাখে ভারত। পৃথিবীর অনেক দেশ ইতিমধ্যে জেনে গেছে বাংলাদেশে জঙ্গি, উগ্রবাদী আধিপত্যের কথা। ইউরোপীয় দেশগুলো জঙ্গি ভীতি বেশ আছে। তারা জঙ্গি যেই হামলাগুলো, জঙ্গি যে আক্রমণগুলো, তাতে বেশ ভয়ে থাকে। ভারত উগ্র জঙ্গিবাদী, উগ্রবাদী আধিপত্যের ব্যাপারটি সেল করতে পারে চাইলে সহজেই। সেক্ষেত্রে কূটনীতিতে চরম বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে। ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, পৃথিবীর অন্য দেশগুলো বাংলাদেশ সম্পর্কে ভারতের মূল্যায়ন, গুরুত্ব দেবে, আমলে নেবে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে পৃথিবীর উন্নত দেশগুলো এটিকে ভালো চোখে দেখে না। ভারত এটিকে পুঁজি করবে। অর্থাৎ প্রসঙ্গগুলো আসছে এই কারণেই যে তারেক রহমানের সঙ্গে ভারতে যাওয়ার যে সফর, এটির না ঘটলে কূটনীতি কোন পর্যায়ে যেতে পারে, এই বিষয়গুলো বিবেচনা করে আসলে এই বিষয়টি আলোচনায় আসছে। বাংলাদেশকে অন্য দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কূটনীতিক খেলা খেলতে পারে এই নজির দেখিয়ে ভারত। অর্থাৎ কূটনীতিক সম্পর্ক টালমাটাল হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই নজির স্থাপন করে ভারত পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে পারে। ভারত এই ইস্যু সামনে তুলে ধরে পশ্চিমা দেশ আমেরিকাকেও নিজেদের কোর্টে নিয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। ভারতের কূটনীতি একটু আলাদা দাবি করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তারা বলেন, প্রকাশ্য কূটনীতি ঠিক রাখে দেশটি। এজন্য হয়তো ভারত আমদানি রপ্তানি সবই ঠিক রাখবে,
জ্বালানি সরবরাহ ঠিক থাকবে। প্রতিশোধ পরায়ণ কূটনীতি দেশটি করে না, ফলে বাণিজ্য সম্পর্ক এবং অন্যান্য সম্পর্ক হয়তো ঠিকই থাকবে। আবার এটিও বলছেন ভারতের কূটনীতি হলো ছাড় দেয়া, ছেড়ে দেয়া নয়। প্রধানমন্ত্রীর ভারত সফরকে দেশটি যদি ছাড় দেয়া নীতি অনুসরণ করে, সেক্ষেত্রে মহা ক্ষতির সম্ভাবনা একেবারেই কম নয়। যদি ছাড় দেওয়ার মধ্য দিয়ে ছেড়ে না দেওয়ার নীতিতে চলে যায়, বাংলাদেশের যে কোনো সময়ে খারাপ পরিস্থিতি দেখা দেবে, এতে সন্দেহ করে না কেউই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ঘটলে অনেক ঝড়ঝাপটা মোকাবেলা করতে ভারত এগিয়ে আসার সম্ভাবনা থাকে, কারণ ভারতের কূটনীতি এমনই। এদিকে আমরা সকলেই জানি চীন ইতিমধ্যে সরকারের সঙ্গে একটি দূরত্ব সৃষ্টি করেছে। আমেরিকা নড়বড়ে, এরই মধ্যে ভারত একেবারেই হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশকে আন্তর্জাতিক খেলার মাঠ বানিয়ে ফেলবে শক্তিধর দেশগুলো সবাই মিলে। এজন্যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে প্রতিটি পা ফেলতে, প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে আমাদের হিসেব করে গ্রহণ করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ হিসেব করেই করতে হবে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।